বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন বা দেখছেন না, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। আমি সাথী সেলিম লাইফস্টাইল থেকে বলছি, নতুন আইটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকেই হচ্ছে একটা ফুল ডেইলি ব্লগ শেয়ার করব। তো এটা হচ্ছে আগের দিন রাতের সন্ধ্যাবেলার একটা সিন। তো এখানে হচ্ছে আমার ম্যাম এসেছিলো, তো ম্যামকে আম্মু পেয়ারা দেন হচ্ছে আমরা দিল। তারপর হচ্ছে আমরা সবাই মিলে ম্যামের সাথে খেলাম। দেন রাত 9টার দিকে আমার আর আমার বোনের ক্রেভিং হলো যে বাইরের কিছু খাবার। তো আমাদের এখানে ছোট্ট একটা হচ্ছে দোকান ছিল, রেস্টুরেন্ট বললে ভুল হবে, ছোট্ট একটা দোকান টাইপ। তো ওই দোকানে আমরা গিয়েছিলাম। আমরা শুনেছিলাম যে ওই দোকানের খাবার নাকি অনেক ভালো খেতে, তাই জন্য গিয়েছিলাম। যে বললাম যে পিৎজা খাবো, পিৎজা নেই। বললাম সমুচা খাবো, সমুচাও নেই। মানে ভালো ভালো আইটেমগুলো ছিল না। তো আমরা বললাম যে থাক, খাওয়ার দরকার নেই, ওগুলো আমরা পরে খাবো। তাই জন্য আমরা বাইরে থেকে ঝালমুড়ি দেন চালমা পিঠেগুলো এনেছিলাম, দেন খেলাম। দেন এখানে হচ্ছে আম্মু দই বানানোর প্রিপারেশন নিচ্ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে টক দই বানাবে আম্মু। তারপর হচ্ছে আম্মু এইখানে হচ্ছে আরেকটু বাইরের একটু দুধ মানে দই এনে এই দুধটার সাথে মিক্স করে দিল। দেন হচ্ছে এইগুলোকে একসঙ্গে হচ্ছে একটা কাচের একটা হচ্ছে একটা নর্মাল প্লাস্টিকের বাটিতে, আরেকটা হচ্ছে একটা মাটির বাটিতে হচ্ছে দিয়ে দেন হচ্ছে এটাকে দুইটা কাঁথা দিয়ে ভালোভাবে ডেকে নিল। আর এখন হচ্ছে ভোর প্রায় 5:30টার মতো। তো এখন হচ্ছে আম্মু উঠে গিয়েছে, জলদি করে উঠেছে। যে আম্মু হচ্ছে দেখলো আতুপ চাল হচ্ছে আম্মু ভিজিয়ে রেখেছিল, আর এখানে আম্মু হচ্ছে দেখলো যে দই হয়নি, দইয়ের মধ্যে কি হলো আম্মু বুঝতেই পারিনি। এই কারণটাতে হচ্ছে আম্মুর মনটা অনেক খারাপ ছিল। তারপর হচ্ছে আম্মু যে আতুপ চালগুলো এনেছিল সেগুলোকে ব্লেন্ড করে নিল। দেন হচ্ছে এই যে এটা দিয়ে বানাবো আম্মু হচ্ছে চড়ুই পাখির বাসা এরকম। তো আমরা এটাকে চড়ুই পাখির বাসাই বলে ডাকি, কারণ এটা হচ্ছে ওই রকমটাই দেখতে। তো এই যে আম্মু যেভাবে একটা কনসেন্ট্রি দেখালো, একদম হচ্ছে উপর থেকে নিয়ে কীরকম যে আপনারা দেখতেই পাচ্ছেন, যখন ফলো করবেন আপনারা বুঝতে পারবেন। ওই রকম হাত দিয়ে আম্মু দেখাচ্ছিল, ওই রকম হলেই কিন্তু বুঝবেন যে আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে। তারপর হচ্ছে আম্মু এখানে অনেকগুলো হাতের ছেদ খেয়েছে, কারণ হচ্ছে এখানে মানে তাওয়াটা যেহেতু গরম ছিল, আর এক হাত দিয়ে এগুলো করা যায় না, এগুলো করতে সর্বোচ্চ 2 জন লাগে। কিন্তু আম্মু কি করবে, সকালবেলা একা একা করেছে। তো এখানে হচ্ছে আম্মু 2টা কালারের করেছে, একটা হচ্ছে একটু ইয়েলো বলতেই ভুল হবে, ইয়েলো অরেঞ্জ এরকম। তো এই যে আর একটা হচ্ছে হোয়াইট। তো আমি হচ্ছে এই পিঠাটাকে কেন হচ্ছে চড়ুই পাখির বাসা বলা হয় সেটা বলছি। এই পিঠাটাকে যখন তেলে ভাজা হবে তখন এটা একদম ফুলে ডাবল হয়ে যাবে, আর সেটা দেখতে না পুরো চড়ুই পাখির বাসার মতো লাগবে। এই জন্য এটাকে আর কি আমরা চড়ুই পাখির বাসাই বলি। তো এই যে এখানে হচ্ছে আম্মু ভালোভাবে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছিল। তোমাদের এইখানে এই পিঠাটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওর মাঝখানে একটি কথা বলতে চাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর এখন থেকে হচ্ছে আমি আমার ভিডিওতে লাইক টার্গেট দিব। তো আজকে হচ্ছে যেহেতু প্রথম, তো আজকে আমি লাইক টার্গেট দিলাম 50টা, দেখি হচ্ছে কয়টা লাইক হয় আমাদের। তারপর হচ্ছে আম্মু ওইভাবে বানাতে আম্মুর অনেক অসুবিধা হচ্ছিলো, তাই জন্য আরেকটা দিয়ে পিঠা বানায়, মানে সে বোতলের ক্যাপে হচ্ছে হোল করে দেন বানায়। তো দেখলো ওইখানে ওইরকমভাবে হচ্ছে না, অনেক মোটা মোটা হচ্ছে। আম্মু 2টা ট্রাই করলো কিন্তু ওইভাবে হলো না, তাই জন্য হচ্ছে আম্মু আগের প্রসেসেই ফিরে গেলাম। তো আশা করি আমার এই ভিডিওতে 50টা লাইক হবে, আশা করছি তোমাদের কাছে হবে। এখন তোমাদের উপর ডিসিশন যে তোমরা কি করবে। তো যাই হোক, এখন হচ্ছে আম্মুর আগের ফিরে গেল, কারণ সেভাবে তো হচ্ছে না, শুধু শুধু পিঠাগুলো ডো ওয়েস্ট করে তো আর লাভ নেই। তো এইটার সাথে আম্মুর আরেকটা ঘটনা হয়েছে, মানে এই পিঠাগুলো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো আম্মু পিঠাগুলোকে সুন্দর মতো একটা ট্রেতে দিয়ে সেগুলোকে হচ্ছে সাদা রোদ দিতে গিয়েছিল। তো রোদ দিয়ে আম্মু সুন্দরভাবে চলে এসেছে। কিছুক্ষণ পর ছাদে গিয়ে দেখলো যে পিঠাগুলো কেন যেন একদম উল্টো হয়ে পড়ে আছে, মানে পিঠাগুলো হয়তো বা বাতাসে বা জানি না কীভাবে এটা নিচে পড়ে গিয়েছিল একদম। তো যাই হোক, আর এখানে হচ্ছে আম্মু রান্না করছে মাছ দিয়ে, মাসকলাই ডাল দিয়ে হচ্ছে একটা মুড়িঘণ্ট টাইপ। তো এটা হচ্ছে আম্মু জানতো না আগে। এই খাবারটার নাম হচ্ছে মাছের মুড়িঘণ্ট, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। মানে এই খাবারটা আমরা আগে কখনো কোনো দিন খাইনি। এটা হচ্ছে আম্মুর হচ্ছে একটা ফ্রেন্ডের থেকে শুনেছিল। তো শুনেই আম্মু আর লোভ সামলাতে পারিনি, আম্মু জলদি করে বাসায় চলে এসেছে যে আজকেই বানাবো।
তো এই যে এখানে হচ্ছে আম্মু সুন্দরভাবে বানাচ্ছিল, আর এটা না কেন যেটা আমার কাছে হালিমের মতো লাগছিল। মানে আম্মু বললো যে মজাই হয়েছে, কিন্তু আমার না মাসকলাইয়ের ডালিগুলো আমি যেহেতু বেশি খাই না, তো আমার কাছে মানে অত ভালো লাগেনি, কিন্তু আম্মুর রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। আর এই যে কলমি শাকের কথা তার কিছু বলারই নেই, এই কলমি শাকটা কেন যেটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। দেন হচ্ছে আমাদের যে 3টা রুম, আমার রুম, দেন ডাইনিং রুম, দেন বেডরুম, সবগুলোতে আম্মু অনেক অনেক গাছ লাগিয়েছে, মানে প্রাণ প্রকৃতি, সব জায়গায় শুধু প্রকৃতি থাকবে। তো সেই জায়গায় মানে অনেক মানে ময়লা পড়ে গিয়েছিল, মানে যেহেতু একদম পর্যাপ্ত পরিমাণ আলো আসে আমাদের রুমে, তাই জন্য হচ্ছে গাছ, দেন ফুল, মানে প্লাস্টিকের ফুল যেগুলোই থাকুক সবগুলোতে অনেক পরিমাণে ময়লা পড়ে যায়। আর আম্মু যখনই সময় পায় সেগুলো কিন্তু ক্লিন করতে থাকে, কারণ যদি ক্লিন না হয় পাতা কিন্তু অত গ্রো করে না, পাতা হচ্ছে বেশি ভালো মানে হয় না, গ্রো হয় না। তো এই যে এখানে আম্মু পাতাগুলোকে ওয়াশ করে একটা হচ্ছে রোদে দিয়ে দিয়েছিলো, আরেকটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের উপরে দিয়ে দিয়েছিল। আম্মু কিন্তু অনেক ছোটো ছোটো টবের মধ্যেও গাছ লাগায়। আর এইখানে যে 2 কালারের 2টা টব দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আম্মু প্রায় অনেক আগে বানিয়েছিল, আম্মু নিজের হাতে বানিয়েছিল এগুলো রশি দিয়ে। একটা হচ্ছে গোল্ডেন কালার আর এটা হচ্ছে বেগুনি রঙের। তো এই দুটো কিন্তু আম্মু হচ্ছে রশি দিয়ে বানিয়েছিল, আর এগুলো কিন্তু মানে অনেক বেশি ময়লা পড়ে গিয়েছিল, কারণ যেহেতু এগুলো আমাদের দেয়ালের সাথে ছিল। সো এখানে তো কত পরিমাণ ময়লা পড়তে পারে তোমাদের স্বাভাবিকভাবে একটা আইডিয়া হয়েই গিয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে আম্মু এগুলোকে পরিষ্কার করার জন্য একটু গুঁড়ো সাবান আর সাথে পানি মিক্স করে এগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিল। এগুলোকে ভালোভাবে ওয়াশ করলে কিন্তু এগুলো অনেক বেশি সুন্দর দেখায়, চকচকে ফকফকে হয়ে যায়। আর এখনও কিন্তু হচ্ছে এটা অনেক সুন্দরভাবে মানে পরিষ্কার হয়ে গিয়েছে। অ্যান্ড এই যে দেখো আম্মু অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে। অ্যান্ড এই যে তোমরা টপ দেখতে মানে একটা গাছের মতো দেখতে পাচ্ছ, মানি প্ল্যান্টের মতো, এগুলো কিন্তু সেদিনে আমার রুম ডেকোরেশনের টাইম আম্মু এনেছিল, কিন্তু এই কদিনে কী পরিমাণ ময়লা পড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে পানিটার দিকে ফলো করে দেখতে পারবা পুরো কালো হয়ে গেছে। আম্মু কিন্তু এই যে এখানে দেখাচ্ছে মানে পুরো কালো হয়ে গেছে। দেন তারপর হচ্ছে আম্মু একটা নর্মাল পানিতে এগুলোকে ভালোভাবে মানে ওয়াশ করে নিল। এই যে দেন হচ্ছে এগুলোকে বেসিনে একটু ঝরা দিয়ে রাখলো। অ্যান্ড সবগুলো পানি মানে যতবার ওয়াশ করা হচ্ছে ততবার একদম নোংরা পানি বেরোচ্ছে। এগুলো কিন্তু হচ্ছে পরিষ্কার করতে হয়, না হলে কিন্তু হচ্ছে এগুলো দেখতেও খারাপ হয়ে যায়, আবার পরিষ্কারও থাকে না। এই জন্য কিন্তু আম্মু হচ্ছে এগুলোর উপর পলি পেঁচিয়ে রাখে, যার ফলে হচ্ছে এগুলো ময়লা কম পড়ে। তো তারপর হচ্ছে আম্মু বেডশিটটা চেঞ্জ করে নিল, তারপর হচ্ছে টান টান করে একটা চাদর বিছিয়ে রাখলো। আমার আর আম্মুর পার্সোনালি এরকম টান টান করে বিছিয়ে রাখার চাদর অনেক বেশি ভালো লাগে দেখতে, মানে অনেক বেশি। দেন এখানে হচ্ছে আম্মু সুন্দরভাবে সব কিছু হচ্ছে ছড়া দিয়ে দিল গ্রিলের সাথে, আর এই যে রোদের মধ্যে হচ্ছে বাকি গাছগুলো দিয়ে দিয়েছে। আর এখন কিন্তু হচ্ছে আম্মু এগুলো সেট আপ করেও ফেলবে। তো এই ফাঁকে ফাঁকে কিন্তু হচ্ছে আম্মু রান্নাবান্নাও করে নিয়েছিল। তো দেখতেই পাচ্ছ আম্মু এখানে সব কিছু রান্নাবান্না করে নিয়েছে। তো আর এই গরমের মধ্যে তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবা। আমাদের অবস্থা কিন্তু মানে খুবই করুণ, মানে কি পরিমাণ গরম। আর এই যে ক্যাটি আমি বুঝলাম না আজকেও হচ্ছে এসে আমাদের দোতলায় 3 তলায় এসে অনেক ম্যাও ম্যাও করছিল। তো আমি না বুঝিনি, আমি প্রথমে ভেবেছি হয়তো বার ক্ষুধা লেগেছে। পরে দেখলাম আম্মুকে দুধ দিয়ে এলো, দুধ দেওয়ার পর ও দুধটা খেলো। পরে হচ্ছে আমি ছাদে গেলাম, ও দ্বিতীয়বারের মতো বেবি দিয়েছিল। ছাদে যেয়ে দেখলাম ওর 3টা বেবির মধ্যে 2টা বেবি নেই। আগের দিন রাতে ঝড় হয়েছিল, হয়তো বা উড়ে গিয়েছিল, তাই জন্য ওর মনটা অনেক খারাপ। যাই হোক এই পর্যন্ত আজকে ছিল। আসসালাম।